প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে জিমেল বলে যে অপশানটা আছে, জিমেল বলে অপশানটা পেয়ে যাবেন। জিমেল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এই যে একদম উপরের ডান দিকে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে। অপশানে যে অ্যাডেড অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে, এই অ্যাডেড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যে একদম উপরে যে গুগল বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এই গুগল, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটুখানি একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তার যেরকম ফোনে নেটওয়ার্ক স্পিড সেই অনুযায়ী লোডিং নেওয়ার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে উপরে একটা অপশান আছে যে ফরগেট ইমেল, তারপরে একটা অপশান আছে ক্যারেক্ট অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমাদের এই ক্যারেক্ট অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করতে হবে। অপশানের উপরে ক্লিক করার পরে দুটো ইন্টারফেস চলে আসছে এখানে, ফর মাই সেলফ, ফর ম্যানেজ মাই বিজনেস। যেহেতু আমরা নিজের পার্সোনাল ইমেল আইডি খুলবো সেহেতু ফর মাই সেলফ অপশানটা ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পরে এখানে একটা অপশান চলে এসছে এন্টার ইওর নেম। এখানে ফার্স্ট নেম, নিচে অপশান আসছে সারনেমটা অপশানাল, দিতে পারে না দিতে পারে। তো ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, যার যেটা ফার্স্ট নেম সে ফার্স্ট নেমটা দিয়ে দেবে। লাস্ট নেমটা যেহেতু অপশানাল সে দেওয়া দিতে পারে না দিতে পারে, আমি একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে নিচে ডান দিকে নেক্সট বলে অপশানটা আছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন যে ইন্টারফেসটা আসবে পেজে চলে এলো। এখানে বেসিক ইনফরমেশান আপনার ব্যাপারে এখানে কিছু লিখতে হবে। এন্টার ইওর বার্থ ডে অ্যান্ড জেন্ডার, এখানে মানে জন্ম তারিখ লিখতে হবে আর আপনার জেন্ডার লিখতে হবে। যে তারিখে জন্মগ্রহণ করেছে তার অরিজিনাল যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবে। আর সেটা যদি না মনে থাকে কোনো একটা দিয়ে দিলেই হবে। যেহেতু আমার মনে নেই আমি যে কোনো একটা দিয়ে দিই, যেমন 1 জানুয়ারি 2000 সাল দিয়ে দিচ্ছি 2000। জেন্ডার পুরুষ যদি হয় মেল, মহিলা হলে ফিমেল, আদার্স হলে আদার্স। যেহেতু আমার জেন্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে মেল সিলেক্ট করে এই যে একদম নিচে নেক্সট বাটনটা আছে, নেক্সট বাটনে ক্লিক করলে নতুন আর একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ আসলে এখানে কারো অলরেডি অ্যাকাউন্ট এখানে অপশান চলে আসে চুজ করা, আবার কারো অপশান আসে না, নিজে থেকে অ্যাকাউন্ট বানিয়ে নেক্সট করতে। যেহেতু আমার অপশান চলে এসছে এখানে সেহেতু আমি একটা অপশান চুজ করে নিলাম, উপরেরটা চুজ করার পরে এই যে এটা চুজ করে নিলাম। এরপর যে নিচে একদম নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার পরে যে ক্যারেক্ট স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম। নিজেদের মতো যে যার পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে। পাসওয়ার্ড সিলেক্ট করার পরে আবার যে একদম নিচে ডান দিকে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর অ্যাডেড যে উপরে লেখা আছে অ্যাডেড ফোন নাম্বার, এই এখন যদি কেউ ফোন নাম্বার অ্যাড করতে চায় সে ফোন নাম্বার অ্যাড করবে, যদি না পরে অ্যাড করতে চায় পরে অ্যাড করবে। আমি যেহেতু পরে অ্যাড করবো সেজন্য ইয়েস আই অ্যাম ইন বলে একদম নিচে ডান দিকে একটা অপশান আছে ইয়েস আই অ্যাম ইন, এই যে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান বলে অপশানটা চলে এলো। আমার যে অপশানটা অ্যাকাউন্টটা খুলেছিলাম HR সে অ্যাকাউন্টটা এখানে শো করছে। আর একদম নিচে ডান দিকে নেক্সট বলে যে একটা অপশান আছে, নেক্সট বলে অপশানে আবার ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনাল মানে কিছু অপশানাল আছে, কেউ যদি পড়তে চায় এগুলো সব পড়ে নেবে। নাহলে এই যে আই অ্যাগ্রি বলে অপশানটা আছে, আই অ্যাগ্রি অপশানে এখানে ক্লিক করে দেবে। আই অ্যাগ্রি অপশানে ক্লিক করার পরে কিছুটা লোডিং হবে। লোডিং নেওয়ার পরে তারপরে আপনার সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটা পুরো তৈরি হয়ে যাবে।